অন্য কিছু না আছে আমাদের চাট হচ্ছে শাক ভাজা। এই ঝোলটা অনেকটা গুড মর্নিং। আর দেখো আজকে তো মানে গরম নেই বললেই চলে, গরম পড়েছে, আবার দারুণ হাওয়া দিচ্ছে চারিদিকে, দেখো পুরো ঝড়ের মতো হাওয়া। আর চলে এসেছি রান্না করতে। আর এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো আজকে চলো কি কি রান্না হবে তোমার সাথে শেয়ার করি। কলমি শাক কেটে রেখেছিলাম, আর কলমি শাকটা ভাজা হবে। তো কলমি শাকটা সিদ্ধ হচ্ছে, আর সিদ্ধ হয়েই গেছে, তো এটাকে নামিয়ে নেব। দেখো এখানে মাছের ডিম আছে, তো মাছের ডিমটা ধুয়ে রেখে দিয়েছি। এটা পেঁয়াজ দিয়ে বড়া বানাবো। আর এই যে মাছ আছে, মাছটাও ধুয়ে রাখা আছে। এই যে আলু কাটা আছে, আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন। আর এখানে এই যে আমের চাটনি বানাবো প্রথমে। এখন আমের চাটনি, তো চলো আমের চাটনিটা বানিয়ে নিই। তো এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমের চাটনি হচ্ছে, নেই ঠাকুমা জাল দিচ্ছে। কি নেমে গেল, নুন টুন আসতে। তো এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এই যে মাছ ভাজবো। পরে খাচ্ছি পরে। হ্যাঁ, ওটা একটু চিনি বেশি লাগবে। আমাদের তো চিনি আবার ডবল করে দিলে হতো। তো কালকে হিমসাগর আম এনেছিলাম ওই হাট থেকে, আমগুলো মিষ্টি। মাছের ডিমের বড়াটা ভালো করে পেঁয়াজ দিয়ে একটু বেসন দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। আর এখানে এই যে দেখো কিছুটা ভাজতে দিয়েছি। তো মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। আর এই যে দেখছো মাছগুলো ভেজে রেখে দিয়েছি, তো এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। হয়ে গেছে মাছের ঝোল ভাজা, কলমি শাক ভাজা। সাপ খোপের ব্যাপার, অন্য তো কিছু না। এই ঝোলটা অনেকটা কি ব্যাপার জানে মধ্যে এর মতো কি হয়েছে, কার মতো হয়েছে?